বেগুন। পয়লা অক্টোবর 2025 নবমীর সকালে ছোট সিমলার মায়া কাটিয়ে শুরু হলো সারাহান যাত্রা। এখান থেকেই আনুষ্ঠানিক লাহুল স্পিতি ট্যুর। ভ্রমণ সংস্থার ব্যবস্থাপনায় গোটা ট্যুর জুড়েই 3টি ট্রাভেলার বাসে ঘুরেছিলাম আমরা। বাসে করি যাবতীয় সাইট সিন। এই প্যাকেজটির খরচ পড়েছিল 26,000 টাকার মতো মাথা পিছু। বাচ্চাদের জন্য 35% খরচ ধার্য হয়। ট্রেন টিকিটের আলাদা মূল্য দিতে হয়েছিল। কয়েকটি সাইট সিনে এবং অন্যান্য কিছু বাড়তি খরচ হয় এই ভ্রমণে। সিমলার শহর ছেড়ে গ্রিন ভ্যালি পাশ কাটিয়ে এসে পৌঁছলাম কুফরিতে। শুরু হলো সাইট সিন পর্ব। গ্রিন ভ্যালি পাশ থেকেই দেখতে হলো, সময়ের অভাবে। নির্দিষ্ট পার্কিং জোনে বাস রেখে শুরু হয়ে গেল কুফরি পর্ব। রাস্তার দুধারে গাছের সারি। কুফরি স্থানীয় ভাষায় লেক বা জলাশয়। এখানে পাহাড়ে ঘেরা অপূর্ব এক প্রকৃতি। চারিদিকে সবুজের সমারোহ। পাহাড়ের গায়ে জঙ্গল, পাইন, দেবদারু সহ অন্যান্য গাছের সারি। উপরে নীল আকাশ, পেঁজা তুলোর মতো সাদা মেঘ। চারিদিকে সূর্যের আলো। নবমীর সকাল শরতের আকাশের কথাই মনে করিয়ে দিচ্ছিল। সিমলার এই পাহাড়ি প্রকৃতি দুর্গাপুজোর কথাই বারে বারে জানান দিচ্ছিল। পয়লা অক্টোবর মহানবমীর শুভেচ্ছা। রয়েছি সিমলার কুফরিতে। শুরু হয়ে গেছে যাযাবরীর আনুষ্ঠানিক লাহুল স্পিতি ট্যুর। আমরা এই মুহূর্তে কুফরিতে রয়েছি। চারিদিকে রোদোজ্জ্বল আবহাওয়া, সুন্দর প্রকৃতি, পাহাড়ের মাঝে গাছ, দুর্দান্ত এক নৈসর্গিক দৃশ্য। চোখ টানে। পাহাড়ি প্রকৃতির মাঝে শুধু ঝিঝি পোকার শব্দ। সিমলার জনপ্রিয় পাহাড়ি জায়গা। এটি হিমালয়ের তুষার রাজধানী। সিমলা থেকে 20 কিলোমিটার দূরে কুফরি। শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য, অ্যাডভেঞ্চার এবং প্রশান্তির জন্য পরিচিত। এটি উচ্চতা এবং শীতকালে তুষারপাতের জন্য বিখ্যাত, বিশেষ করে অক্টোবর থেকে ফেব্রুয়ারি। কুফরি থেকে চারপাশের দৃশ্য মনোরম। এখানে রয়েছে বিনোদন পার্ক। সুন্দর প্রকৃতির কোলে ঘোড়ায় চড়ে রাস্তায় চড়াই উতরায়ের রোমাঞ্চ উপভোগ করা যায়। দেখা যায় আশপাশের বিভিন্ন জায়গা, মহাসু চূড়া, নাগ মন্দির, ফাগু উপত্যকা। রয়েছে বিভিন্ন অ্যাডভেঞ্চার। 1000 থেকে 2500 টাকার প্যাকেজ। এখানে হিমালয়ান জাতীয় উদ্যানে হরেক প্রজাতির বন্যপ্রাণী দেখা মেলে। কুফরিতে নানা ধরনের রেস্তোরাঁ এবং বুটিক শপ রয়েছে। সময় কম। কুফরির প্রকৃতি দেখে মন ভুলল না। বাসে করে আবার শুরু হলো যাত্রা।
বাস থেকে চোখে পড়ছিল দুদিকের হিমালয় পর্বতমালা, পাহাড়ের গায়ে সবুজের জঙ্গল, চারিদিকে পাহাড় আর পাহাড়। ধাপে ধাপে রকমারি রঙের বাড়ি, পাহাড়ের উঁচ নিচ অনুযায়ী রাস্তায় বাস কোথাও উঠছে কোথাও নামছে। বাসের জানলা থেকে বাড়ির ছবি চোখে পড়ছে, কোথাও ছোট কোথাও বড়, কোথাও আবার বাংলোর আদলে বাড়ি। পাশ্চাত্য সংস্কৃতির ছাপ স্পষ্ট। পাহাড়ের ধাপ কেটে ফল সবজির চাষ, নীল আকাশের নিচে পাহাড়ের এই প্রকৃতি, রোদ ঝলমলে দিনে তার রূপ অনন্য। বাসের জানলা দিয়ে দেখছি দু চোখ ভরে। শরীরের এই ক্যামেরায় ছবি বাস্তব, ক্যামেরার লেন্সকেও হার মানায়। সারাহান যাওয়ার পথে রাস্তার ধারে চোখে পড়ল সারি সারি আপেল গাছ, পাহাড়ের ধাপে ধাপে। সাদা জাল দিয়ে ঢাকা, পোকা মাকড়ের উৎপাত ঠেকাতে এই সতর্কতা। আপেল চাষ হিমালয়ের মানুষের অন্যতম প্রধান জীবিকা। মরশুমে এই ফলের চাষ। বড় অংশের টাকা উপার্জন হয় স্থানীয় চাষীদের। বাস থেকে চোখে পড়ল আপেল ভরা বস্তা, রাস্তার দুধারে ডাই করা। পরের গন্তব্যে যেতে সাময়িক বিরতি। রাস্তায় দাঁড়িয়ে হিমাচলী সংস্কৃতির স্পর্শ। চলেছে একদল বাজনাওয়ালা, বিয়ে বাড়ির ব্যান্ড পার্টি, হাতে তাদের বড় বাঁশির আকারে স্বর্ণালী বাদ্যযন্ত্র। হিমাচলে বিয়ের এক প্রথা মামা ভাত, তাই এই আয়োজন। কি এই প্রথা জেনে নিলাম তাঁদেরই একজনের থেকে। হিমাচলী এক প্রথার কথা শোনাবো আপনাদের एक स्थानीय बासिंदार मुख से। क्या है जो आपका मामा भात? मामा भात होता है जैसे लड़की की जब भांजी बोलते हैं, जो लड़की बड़े घर की जो बहन होती है उसकी बेटी की शादी हो तो उसको उसके घर जब शादी के पहले दिन जाएंगे तो उसको मामा भात बोलते हैं। मामे जाएंगे तो मामे सब कुछ राशन, कपड़ा लत्ता, चावल, घी सब कुछ जो अपनी भांजी है उसके घर लेके जाएंगे। आपका नाम क्या है? मेरा नाम प्रीतम सिसोदिया है, मैं इंस्पेक्टर रिटायर्ड हूँ हिमाचल पुलिस से। और गाँव का नाम क्या है? गांव का नाम घेतली है। थैंक यू। হিমাচলী বিয়ে বাড়ি এই বাদ্যদল অনুরোধ করায় শুরু করলেন বাজনা। ঢোলকের সঙ্গে ঘণ্টা, কাসরের মতো শব্দ। বাঙালিকে আর পায় কি? আমাদের ট্যুরের সদস্যরা রাস্তাতেই মেতে উঠলেন নাচে। শুরু হলো হিমাচলী ঢঙে বাঙালি নাচ। নাচের পর্ব শেষ। বাদ্যদলকে ধন্যবাদ জানিয়ে শুরু হলো বাস যাত্রা। জানলা থেকে আবার দুচোখ ভরে পাহাড়ে প্রকৃতি, শরীরে আর মননে তার অনুভূতি। বেশ কিছুটা বাস যাত্রা, এবার মধ্যাহ্ন ভোজের বিরতি। সুন্দর পাহাড়ের প্রকৃতি ঘেঁষে এক রেস্তোরাঁ, তাতে জায়গা মিলল। ট্যুর সংস্থার রান্না করা খাবারে নবমীর দুপুরে খাওয়া। দেখা যাক কি কি আছে।
সকল দর্শক বন্ধুদের মহানবমীর শুভেচ্ছা। সালাহান যাওয়ার পথে আমরা একটি রেস্তোরাঁয় মধ্যাহ্নভোজ সারছি। প্রকৃতির কূলে অপূর্ব নৈসর্গিক দৃশ্য চোখ টানছে। তার আগে দেখে নেব আজকে মধ্যাহ্নভোজের মেনু কী রয়েছে। ভাত, তার সঙ্গে রয়েছে ডাল, ইলিশ বেগুন, বেশ আকর্ষণীয় এই পদ। সঙ্গে রয়েছে উচ্ছে আলু ভাজা, আর রয়েছে আলু কপির তরকারি, সঙ্গে চাটনি। হিমাচলের পাহাড়ে ইলিশের ভোজ শেষ। রেস্তোরাঁর আশেপাশে প্রকৃতির অনবদ্য রূপ এক ঝলকে। দুপুরের ভোজ সেরে শুরু হলো বাস যাত্রা। রাস্তার ধারে অনন্য প্রকৃতির মাঝে ধরা দিল নদী শতদ্রু, স্থানীয় ভাষায় সতলুজ। হিমবাহ থেকে তৈরি হয়ে পাহাড় বেয়ে আপন খেয়ালে বয়ে চলেছে নদী, প্রাকৃতিক উপায়ে সৃষ্ট। নেপথ্যে রয়েছে ভূগোল ইতিহাস। পাহাড় ভেঙে নড়ি নিজের মতো পথ তৈরি করে দেয় নদী। জল কখনো আটকানো যায় না, আপন বেগেই বহমান। হিমালয়ের কোলে বয়ে চলা শতদ্রু অপরূপ। শতদ্রু নদীর উল্লেখ ছিল ঋগ্বেদে। বৈদিক সংস্কৃতে এর নাম সুতুদ্রি। সময়ের সঙ্গে নাম হলো শতদ্রু, অপভ্রংশ হয়ে সতলুজ বা সুতলেজ। এর উৎস তিব্বতের রাক্ষসতাল হ্রদের কাছে। সেখান থেকে লাংকেন জাংবো, এটা তিব্বতী নাম, বা এলিফ্যান্ট নদী। এটি প্রথমে উত্তর পশ্চিমে 260 কিলোমিটার প্রবাহিত। সীমান্তের শিবকি লা পাস পার হয়ে হিমাচল প্রদেশে প্রবেশ করে। এরপর এটি দক্ষিণ পশ্চিমে প্রায় 360 কিলোমিটার প্রবাহিত হয়। পাঞ্জাবের ফিরোজপুর জেলার মাখু গ্রাম বিপাশা নদীর সাথে মিলিত হয় শতদ্রু। শতদ্রু নদী পাহাড়ের নির্মল প্রকৃতি ও আঁকবাঁক পেরিয়ে এসে পৌঁছলাম রামপুরে। এখানেই পদম প্রাসাদ। সতলুজ রিভারের পাশে অপূর্ব প্রকৃতির কোলে এই ফোর্ট। এটি হিমাচল প্রদেশের বিখ্যাত ঐতিহাসিক কাঠামো। 1925 সালে রাজা পদম সিং এটি তৈরি করান। এই প্রাসাদটি এখন জাদুঘর এবং রামপুরের রাজকীয় ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষ্য বহন করে।
রানীর অভ্যর্থনায় অপেক্ষা। পদ্মপ্রাসাদ চত্বরে বেজে উঠল হিমাচলী বাদ্য। রানীকে স্বাগত জানাতে প্রস্তুত একদল। এটাই রেওয়াজ। প্রাসাদ প্রবেশে তাঁকে সম্মান। ঢোলক বাঁশির সুরে নাচে মেতে উঠলেন দলের বৃদ্ধরা। অপূর্ব হিমাচলী বাজনা, প্রাসাদের সবুজ ঘাসের খোলা মাঠ শিশু মনকে নাড়া দেয়। খেলায় মেতে উঠল আমাদের দুই খুদে। রামপুর ভূশহর একত্রিত নাম। হিমাচল প্রদেশের সিমলা জেলার একটি শহর এবং পৌর পরিষদ। সিমলা থেকে প্রায় 130 কিলোমিটার দূরে। থিয়ক, নারকান্ডা এবং কুমারসাইনের মধ্যে 5 নম্বর জাতীয় সড়ক। তার সাথে যুক্ত রামপুর। ভূশহর বাসাহর নামেও পরিচিত। শতদ্রুর তীরে ছোট এই শহর। ইতিহাস ঘাটলে জানা যায় এক সময়ের ভূশহরের শীতকালীন রাজধানী। 1948 সালের 8 মার্চ পাঞ্জাব এবং সিমলা, আরো 20টি দেশীয় পাহাড়ি রাজ্য ভূশহর তাদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে। এটি হিমাচলে অন্তর্ভুক্ত হয়। সময়ের অভাব, রামপুর ছাড়তেই হলো। রানীর অভ্যর্থনা দেখার সৌভাগ্য হয়নি। ফের সারাহানের পথে। এবারে পাহাড়ের পথ বেশ বিপদসংকুল। রাস্তায় পিচ উঠে গিয়ে বেরিয়ে পড়েছে নুড়ি পাথর। একদিকে পাহাড় ভেঙেছে, রাস্তায় গড়িয়ে এসেছে পাথর। অন্যদিকে গভীর খাদ, সাদা ধুলোয় ভরা রাস্তা। পাশে লাফাতে লাফাতে এগিয়ে চলা। পাহাড় ভেঙে শিকড় উপড়ে গাছ। এমন বিপদের রাস্তায় গাড়ি। প্রাকৃতিক বিপর্যয়ে রাস্তার এ হাল। চলছিল মেরামতির কাজও। সারাহানের পথে যেতে যেতে নেমে এলো সন্ধে। অন্ধকারে পাহাড় অন্যই রূপ। অনেক দূরে টিমটিমে আলো। অল্প আলোয় দেখা যায় বিদ্যুতের উঁচু খুঁটি। আলো আধারি পথে পৌঁছে গেলাম সারাহানে। আজ এখানেই রাতে থাকা। ঠিকানা ভাসু ম্যানশন হোম স্টে।